হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো থাকবে আর সেটাই কামনা করি। আজকের এই রেসিপিতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা খুব সুন্দর আপাম মেকারে তৈরি হওয়া নরম তুলতুলে স্পঞ্জি চকলেট কেক বানানো যায় কিছু সময়ের মধ্যেই। চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো একটা ডিম, দেওয়ার পর আমি এর মধ্যে গ্রাইন্ড করা চিনি দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী। এরপর এটাকে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। আর এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করছি, দেখতে পারছো। করতে করতে দেখবে এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্টেনারের মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কোকো পাউডার 1 চামচ পরিমাণ দিয়েছি। 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা, এরপর খুব ভালোভাবে এটাকে স্টেইন করে নিতে হবে। খুব ভালোভাবে স্টেইন করার পর এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো এখন খুব সুন্দরভাবে আমার মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল, অল্প অল্প জল দিতে হবে আর মিক্স করতে হবে। তো এখন দেখতে পারছো একেবারে আমি একটা পারফেক্ট যে ব্যাটারটা আছে সেটাকে বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। ভ্যানিলা এসেন্স দিলে কি হয় জানো, এই যে সেন্টটা আছে সেটা খুব সুন্দর আসে। তো এটা এখন কিছুক্ষণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আপাম মেকারে আমি দিয়ে দিয়েছি তেল। এরপরে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তো এখন এটা খুব সুন্দরভাবে আমার ব্রাশ করা হয়ে গেছে। ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি সেই আপাম মেকারের ওই ব্যাটারটাকে এর মধ্যে খুব সুন্দরভাবে এখন আমার দেওয়া হয়ে গেছে। এরকম ভাবে সবগুলোকে দিয়ে দিতে হবে। তো এরকম ভাবে আমি সবগুলো আপাম মেকারে কিন্তু একেবারে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি জার মিল্ক। তো কিছু জার মিল্ক আমি কিন্তু এরকম ভাবে টুকরো টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে ডার্ক চকলেট যেটা থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারো। এরপরে এর যে মিডল পার্টটা আছে সেটার মধ্যে আমি এটাকে দিয়ে দিয়েছি।
এখন খুব সুন্দরভাবে যখন এগুলো দেওয়া হয়ে যাবে, এরপরে এর ওপরে কিন্তু আমি আরও কিছুটা যে ব্যাটারটা আছে সেটাকে কিন্তু একেবারে খুব ভালোভাবে দিয়ে কোট করে নেব। এখন দেখতে পারছো আমি খুব ভালোভাবে এগুলোকে কোট করে নিয়েছি। এরপরে আমি এরকম ভাবে এটাকে হালকা ড্যাব ড্যাব করে কিন্তু গ্যাস ওভেনে এটাকে চাপিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এটাকে বেক করে নিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে এটা দেখো রেডি হয়ে গেছে। স্টিকের সাহায্যে এটাকে আমি চেক করে নিয়েছি, আর এটা একেবারে ক্লিন এসেছে। আর সবগুলো দেখতে পাচ্ছ কত খুব ভালোভাবে ফুলেছে। তো এরপরে আমি এটাকে হাতে করে কিন্তু একটু ওঠানোর চেষ্টা করছিলাম, আর সত্যি এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা ছুরির সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিই, যেহেতু খুবই গরম তাই হাতের সাহায্যে দেখানো সম্ভব হলো না। তো দেখতে পারছো যে কতটা পরিমাণ সুন্দরভাবে এটা রেডি হয়েছে। হাতে করে তুলে নিলাম একটা প্লেটে। তো আমরা এরকম ভাবে কিন্তু রেডি করলাম আমাদের এই যে চকলেট কেকটা আছে। আর সত্যি এর ভেতরটা যে এতটা পরিমাণই খুব সুন্দরভাবে রেডি হয়েছিল, বাইরে একেবারে সফট আর ভেতর থেকে এত চকলেটি কেক কে না খেতে পছন্দ করে বলো তো। তো আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।